প্রথম আলো বাংলাদেশের প্রথম সারির পত্রিকা। প্রথম আলো পর্যটন নিয়ে, ট্যুরিজম নিয়ে যদি কোনো ইনিশিয়েটিভ নেয়, সেখানে অংশগ্রহণ করতে পারাটা আমাদের জন্য একটা গৌরবের বিষয়। আমরা মনে করি এই প্ল্যাটফর্মে বা অনলাইনে এই আয়োজন আমাদের এই শিল্প বিকাশের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে। কারণ ঘরে বসেই মানুষ এই মেলাতে অংশগ্রহণ করতে পারবে, প্রত্যেকটা প্রোডাক্ট সম্পর্কে জানতে পারবে, বাংলাদেশের কোন কোন জায়গায় এই ট্যুরিজম স্পটগুলো আছে সেটা সম্পর্কে জানতে পারবে এবং দেশের ভিতরে এত সুন্দর জায়গা আছে, এটা শুধু দেশে না, দেশের বাইরে যারা আছেন তারাও কিন্তু এই অনলাইন মেলার মাধ্যমে জানতে পারবে এবং বাংলাদেশের ব্র্যান্ডিংয়ের জন্য, বাংলাদেশের এই শিল্প বিকাশের জন্য এই মেলার আসলে গুরুত্ব অপরিসীম। ছুটির রিসোর্ট এখন পর্যন্ত 125 রুম আমরা প্রোভাইড করে থাকি প্রতিদিন। আমাদের 4টা প্রজেক্টে 125টা রুম আছে। আমরা 4 বছরের মধ্যে 1000 রুম রেডি করতে চাই সারা দেশে। তারই ধারাবাহিকতায় আমাদের ছুটি রিসোর্ট পূর্বাচলে একটা হোটেল বিল্ডিং হচ্ছে, যেটা ছুটি হারমোনি নামে পরিচিত। এক্ষেত্রে যারা ভ্রমণ প্রেমিক তারা ইনভেস্ট করতে পারেন, আমাদের এই স্বপ্নযাত্রার সাথে সহযোগী হতে পারেন। পরবর্তীতে আমাদের ছুটি অরণ্যবাসে ছুটি সিগনেচার নামে একটি প্রজেক্ট অলরেডি আন্ডার কনস্ট্রাকশন। সেখানেও ইনভেস্টমেন্ট করার সুযোগ আছে। যারা ভবিষ্যতে বা বর্তমানে ট্যুরিজম নিয়ে কিছু করতে চান এবং ট্যুরিজমের সাথে সংযুক্ত হতে চান, তারা আমাদের সাথে এই স্বপ্নযাত্রায় অংশগ্রহণ করতে পারেন। আমরা কক্সবাজারে ছুটি বিচ রিসোর্ট নামে একটি প্রজেক্ট শুরু করেছি। সেখানেও যারা ভ্রমণ পিয়াসু এবং যারা ঘুরতে পছন্দ করেন তারা আমাদের সাথে ছুটি পরিবারের সাথে সংযুক্ত হতে পারেন। শ্রীমঙ্গলেও আমরা চাই আমাদের সালতানাত টি রিসোর্ট, সেই প্রজেক্টেও সকলের অংশগ্রহণ করার সুযোগ আছে। আমরা চাই এই ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে সকলেই অংশগ্রহণ করলে এই শিল্পটা বিকশিত হবে এবং এর প্রসার খুব দ্রুত হবে। আমরা চাই আপনারা সহ আমরা যারা এই মেলা আয়োজন করেছেন এবং যারা এই মেলায় আমাদের সম্পর্কে জানতে পারবেন, এবং আমরা সবাইকে আহ্বান করব, শুধু ছুটির স্বপ্নযাত্রা নয়, এটা হচ্ছে বাংলাদেশের ট্যুরিজম ইন্ডাস্ট্রিকে বিকশিত করার স্বপ্নযাত্রা। এই স্বপ্নযাত্রায় আমরা সবাই অংশগ্রহণ করতে চাই। আমরা চাই সবাই আমরা একসঙ্গে এই শিল্পকে অনেক বিকশিত করতে পারবো ইনশাআল্লাহ। সবচেয়ে বড় সুযোগ হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, মানুষের আতিথেয়তাপূর্ণ মনোভাব এবং বাংলাদেশের ভৌগোলিক অবস্থান। এই শিল্পের জন্য আসলে এই প্রত্যেকটা জিনিসই খুব অনুকূল পরিবেশ সৃষ্টি করেছে। আমরা মনে করি এই মেলার মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটা স্পট সম্পর্কে মানুষ জানতে পারবে এবং এই শিল্পের জন্য কিছু চ্যালেঞ্জ আছে, কিছু অনুকূল পরিবেশও আছে। আমরা আশাবাদী মানুষ। ছুটি পরিবারের পক্ষ থেকে আমরা মনে করি এই বাংলাদেশে পর্যটন শিল্পের অপার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশকে বলা হয় সবুজের লীলাভূমি। বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলেই, প্রতিটা জেলায় অনেক হেরিটেজ স্পট আছে এবং অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। এই অনলাইন প্ল্যাটফর্ম বা এই মেলার মাধ্যমে সেই জায়গাগুলোকে যদি প্রমোট করা যায় এবং যদি কমিউনিকেশনটাকে ডেভেলপ করা যায় এবং কমিউনিটি এনগেজমেন্ট বাড়ানো যায় এবং স্কিলড জনশক্তিকে গড়ে তোলা যায়, এই ইন্ডাস্ট্রি বাংলাদেশ অবশ্যই ভালো করবে এবং আমরা খুবই আশাবাদী খুব দ্রুত বাংলাদেশ পর্যটন শিল্পে বিকাশ লাভ করবে। আমরা সেই বিকাশের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমরা চাই এই শিল্পের সাথে গভর্নমেন্ট এবং ট্যুরিজম পুলিশ, ট্যুরিজম বোর্ড এবং প্রাইভেট সেক্টরে যারা কাজ করেন সবাই এবং আমরা যদি একসঙ্গে কাজ করতে পারি, বাংলাদেশ অতি দ্রুত এই শিল্পে খুব ভালো করবে। আমরা আসলে অপার সম্ভাবনা দেখি পর্যটন ক্ষেত্রে। আমরা চাই আমাদের এই ইন্ডাস্ট্রিটা বড় হোক। এই ইন্ডাস্ট্রি শুধু যারা ইনভেস্ট করেছে তারা চাইলেই হবে না, এখানে গভর্নমেন্টের আনুকূল্য দরকার এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যারা আমরা এই দেশের মানুষ, আপনাদের সহযোগিতা দরকার। আপনারা দেশের ভিতরে, দেশের প্রতিটা অঞ্চলে যতগুলো ট্যুরিস্ট স্পট আছে প্রত্যেকটাতে আপনারা ভিজিট করুন এবং
বাংলাদেশকে প্রমোট করুন এবং এই শিল্প বিকাশে সহযোগিতা করুন। আমরা চাই এই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা প্রত্যেকটা স্পট সম্পর্কে জানুন এবং আপনারা দেশের ভিতরে স্পটগুলোতে ভ্রমণ করুন। আপনাদের এই ভ্রমণের মাধ্যমে এই শিল্প বিকশিত হবে। আপনাদের এই ভ্রমণের মাধ্যমে এখানে কর্মসংস্থানের সৃষ্টি হবে। আপনাদের ভ্রমণের মাধ্যমে এই দেশের এই ইন্ডাস্ট্রিটাই বড় হওয়ার একটা সুযোগ তৈরি হবে। ছুটি পরিবার সবসময় আসলে ইকো ফ্রেন্ডলি ট্যুরিজম নিয়ে কাজ করে। আমরা সেই 2012 সাল থেকে আসলে ইকো ট্যুরিজমটাকে প্রমোট করি। অনেকেই মনে করে ট্যুরিজম বিকাশের সাথে সাথে পরিবেশ বিনষ্ট হয়। আমরা এটা বিশ্বাস করি। আমরা সবসময় পরিবেশ বান্ধব এবং পরিবেশের সাথে প্রতিটা অনুষঙ্গের সাথে একাত্মতা ঘোষণা করেছি। আমরা প্রতি বছর এই আমাদের প্রজেক্টগুলোতে গাছ রোপণ করি। আমাদের প্রজেক্টগুলোতে সোলার সিস্টেম আমরা ইনস্টল করেছি। আমরা এখানে যত ধরনের এমপ্লয়ি কাজ করে তাদেরকে আমরা হেলথ সেফটি হাইজেনিক ট্রেনিং দিয়ে থাকি এবং সেফটি সিকিউরিটি আমরা এনশিওর করে থাকি। যে গেস্ট আমাদের কাছে আসেন আমরা তাদের সাথে সবসময় যোগাযোগ রাখার চেষ্টা করি এবং শুরু থেকে শেষ পর্যন্ত যতক্ষণ আমাদের প্রজেক্টগুলোতে বা রিসোর্টে থাকেন তারা কী ধরনের সুযোগ সুবিধা চায় সেটাকে আমরা প্রায়োরিটি দিই এবং খাবার থেকে শুরু করে যত ধরনের এন্টারটেনমেন্টের ব্যবস্থা থাকে সবগুলা প্রত্যেক বয়সের প্রত্যেক সেগমেন্টের জন্য আলাদা করা থাকে। বাচ্চারা যেন তারা এনজয় করতে পারে, সিনিয়র সিটিজেন যারা আছেন তারা যেন এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন এবং ফ্রেন্ড এবং ফ্যামিলি মিলে যারা আসেন তারাও যেন সারাটা দিন বা যে সময়টুকু আমাদের রিসোর্টে থাকেন তারা যেন ভালো একটা সার্ভিস নিয়ে যেতে পারেন। আমরা মনে করি এই সেক্টর নির্ভর করে বা ডেভেলপমেন্ট নির্ভর করবে স্কিল জনশক্তির উপরে এবং কোয়ালিটি সার্ভিসের উপরে। আমরা কন্টিনিউয়াস গেস্ট ফিডব্যাক নিয়ে থাকি। সেই ফিডব্যাকের বেসিসে আমরা পরবর্তীতে আরও ইমপ্রুভ করার চেষ্টা করি। আমাদের 12 সাল থেকে এই যে স্বপ্নযাত্রা, সেই স্বপ্নযাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি হচ্ছে এবং কলেবরে আরও বৃদ্ধি পাচ্ছে। আমরা চাই আমাদের সাথে সবাই আসবেন, আমাদের এই ইন্ডাস্ট্রিকে সহযোগিতা করবেন এবং দিন দিন এর পরিধি আরও বৃদ্ধি পাবে। ছুটি রিসোর্ট 4টা প্রতিষ্ঠান নিয়ে এখন চলমান। এর বাইরে আমরা আসলে এই ছুটির পরিধি সারা দেশে বিস্তৃত করতে চাই। আমরা ঢাকার আশেপাশে গাজীপুর, পূর্বাচল, পুবাইলের পরে আমরা মৌলভীবাজারে, শ্রীমঙ্গলে এখন নতুন অপারেশনে যাচ্ছি। তারপরে আমরা কক্সবাজারে রিসেন্টলি ইনানি সি বিচে আমরা একটি নতুন প্রজেক্ট লঞ্চ করতে যাচ্ছি। সেটা ছুটি বিচ রিসোর্ট নামে পরিচিত। অলরেডি এটা সম্পর্কে অনেকেই জানেন। আমরা ছুটির এই সেবাটাকে কক্সবাজারে এই প্রথম নিয়ে যাচ্ছি। এর বাইরে আমরা শ্রীমঙ্গলে সালতানাত টি রিসোর্ট নামে একটা রিসোর্ট করতে যাচ্ছি। চায়ের দেশ শ্রীমঙ্গল নামে খ্যাত। আসলে বাংলাদেশের মধ্যে কক্সবাজারের পরে শ্রীমঙ্গল হচ্ছে অন্যতম পর্যটন ক্ষেত্র যেখানে প্রচুর মানুষ যেয়ে থাকে। আমরা চাই যে ছুটির এই সেবাটা সারা দেশে পরিধি বিস্তৃত হবে। আমরা কক্সবাজারে এবং শ্রীমঙ্গলে এই সেবাটা অতি দ্রুত চালু করব। এর বাইরে আমরা ঢাকা খুলনা হাইওয়েতে একটা রেস্টুরেন্ট করতে যাচ্ছি যেটা সালতানাত হাইওয়ে ভিলেজ নামে পরিচিত। সেটা 6 থেকে 7 মান্থের মধ্যে অন ইয়ার হবে। এর বাইরে আমরা চাই এই সেবাগুলো সারা দেশে যেখানে যেখানে মানুষ যেতে চায় প্রত্যেকটা অঞ্চলেই ছুটির পরিধি বৃদ্ধি পাবে। এখানে আসলে কমিউনিটি এনগেজমেন্ট খুব জরুরি। গভর্নমেন্টের কনসেন্ট্রেশনটা অবশ্যই লাগবে। গভর্নমেন্টের কনসেন্ট্রেশন ছাড়া আসলে এই শিল্প খুব বেশি দূর এগোতে পারবে না। আমরা মনে করি যে গভর্নমেন্টের যথেষ্ট পরিমাণে কনসেন্ট্রেশন আছে এবং এটা আরও বৃদ্ধি করা উচিত। যেমন আমরা যদি কক্সবাজারকেই ধরি, কক্সবাজারে যদি সরাসরি কোনো ফ্লাইট থাকে, আমাদের নেইবার কান্ট্রি থেকে যদি সরাসরি ট্যুরিস্টরা কক্সবাজারে রিচ করতে পারে, এই ক্ষেত্রে রেমিটেন্স আসার অপার সম্ভাবনা রয়েছে। তার বাইরে আমরা যদি বাংলাদেশকে ব্র্যান্ডিং করতে পারি, একটা সময় বাংলাদেশের উপরে প্রচুর সুন্দর সুন্দর জিঙ্গেল বা অ্যাড হতো, এখন কিন্তু সেই অ্যাডগুলো নাই। কিন্তু অনেক প্ল্যাটফর্ম কিন্তু এখন আছে। আগে শুধু প্রিন্ট মিডিয়া ছিল, এখন কিন্তু প্রিন্ট মিডিয়ার বাইরে অনেক মিডিয়া আমাদের হাতের কাছে। এই প্ল্যাটফর্মগুলোকে বাংলাদেশ সম্পর্কে যদি আমরা ভালো বিজ্ঞাপন করতে পারি, মানুষের কাছে পৌঁছে দিতে পারি, বাংলাদেশ সম্পর্কে আমরা ব্র্যান্ডিংটা আরও বাড়াতে পারি, অবশ্যই আমাদের
বিদেশে যারা বাংলাদেশের মানুষ অবস্থান করে তারাও আসতে চান এবং তাদের সাথে সাথে বিদেশি পর্যটক যারা পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান তারাও আমাদের দেশে আসবে। আমাদের সবচাইতে সুন্দর সুন্দর স্পটগুলোর মধ্যে অন্যতম হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় সি বিচ হচ্ছে কক্সবাজার, আমাদের সুন্দরবন আছে, আমাদের শ্রীমঙ্গলের চায়ের দেশ আছে, আমাদের পঞ্চগড় থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, আমাদের সিলেটের পাহাড়ি অঞ্চলগুলা, লেক, আমাদের দেশে হাওর আছে, বিল আছে, নদী আছে, আমাদের দেশে পাহাড় আছে এবং প্রচুর আমাদের দেশে সবুজ এবং রাঙামাটি পার্বত্য অঞ্চলে যে স্পটগুলো রয়েছে সেগুলোকে যদি প্রমোট করা যায় এবং সেফটি সিকিউরিটি এনশিওর করা যায়, অবশ্যই আমাদের দেশে বিদেশি পর্যটকরা আসবেন। এবং আমরা খুবই আশাবাদী, আমাদের ইনফ্রাস্ট্রাকচার অনেক ডেভেলপ করেছে এবং এই পর্যটন শিল্পে বড় বড় ইনভেস্টমেন্ট কিন্তু আসছে। আমরা চাই গভর্নমেন্ট যদি আরও কনসেন্ট্রেশন দেন এবং এই শিল্পে আরও বড় বড় প্রজেক্ট হবে এবং আমাদের জনশক্তি, উন্নত জনশক্তি গড়ে উঠবে এবং এই ক্ষেত্রে বিদেশি পর্যটকরা অবশ্যই বাংলাদেশে আসবে। আমরা সেটা আশাবাদী এবং আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি বড় বড় হোটেল চেইন কিন্তু বাংলাদেশে আসছে। এটা আসার একমাত্র কারণ হচ্ছে এখানে এখন অপার সম্ভাবনা রয়েছে, সেই সম্ভাবনার সাথে ছুটি রিসোর্ট কাজ করতে চায়। আমরা চাই গভর্নমেন্ট এবং প্রাইভেট সেক্টর যদি যৌথভাবে কাজ করে এই শিল্প অবশ্যই বিকশিত হবে এবং প্রথম আলোর মতো পত্রিকা, অন্যান্য যারা আছেন তারাও যদি এটাকে প্রমোট করেন, আমরা আশাবাদী এখানে বিদেশি পর্যটক এবং রেমিটেন্স আসার সম্ভাবনা রয়েছে। প্রথমত ধন্যবাদ দিতে চাই প্রথম আলোকে অনলাইন মেলা আয়োজন করার জন্য। এই প্ল্যাটফর্ম আসলে বড় একটা সুযোগ তৈরি হয়েছে। এর মাধ্যমে আমরা আমাদের শিল্পকে এই প্ল্যাটফর্মে তুলতে পেরেছি। এই মেলার মাধ্যমে যারা ভ্রমণ পিয়াসু তারা জানতে পারবে বাংলাদেশের কোথায় কোথায় এইরকম স্পটগুলো আছে এবং যারা ঘরে বসেই এই মেলাতে অংশগ্রহণ করতে পারবে। নর্মালি আমাদের দেশে বিভিন্ন ধরনের মেলা হয় বা ট্রেড ফেয়ার হয়, সেখানে কিন্তু ফিজিক্যালি যেতে হয়, সেখানে অনেক চ্যালেঞ্জ হয়। কিন্তু অনলাইন প্ল্যাটফর্ম হওয়াতে, অনলাইন মেলা হওয়াতে আমরা ঘরে বসে মোবাইলের মাধ্যমে বা ল্যাপটপের মাধ্যমে বা ডিভাইসের মাধ্যমে আমরা এখানে মেলায় পার্টিসিপেট করতে পারি। আমার মনে হয় এটাতে আমাদের সেই সুযোগটা তৈরি হয়েছে অল্প সময়ে আমাদের অনেক কিছু জানার। এবং আমি চাই আপনারা এই প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলাদেশের এই শিল্পে যারা কাজ করে বা যে রিসোর্ট বা হোটেল বা পর্যটন স্পটগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানুন এবং এই স্পটগুলোতে ভিজিট করুন।